Hello friends, welcome back once again to my channel Shimona's YouTube Learning, where you can learn English easily. Not only learn English easily but learn how to teach English easily. In today's class we are going to learn 25 easy simple sentences which will be made with 5 phrases. 5 most common used phrases in daily conversation আজকে আমরা শিখতে চলেছি, যেটা দিয়ে 25 sentences তোমরা আজকে শিখবে আমার ক্লাসে। তাহলে চলো, without wasting time, let's begin today's class. This first phrase is would have to. Would have to মানে করতে হতো। যখন আমরা বাংলায় বলি এটা কিন্তু তাকে করতে হতো, তো তখন কিন্তু আমরা এই would have to ফ্রেজটা ইউজ করব। কিভাবে ইউজ করব সেন্টেন্স গুলো দেখি। তোমাকে এখানে আসতে হতো, you would have to come here. You would have to come here. তাকে খাবারটা খেতে হতো, he would have to eat the food. He would have to eat the food. তাদের এখানে আসতে হতো, they would have to come here. They would have to come here. ওদেরকে ক্ষমা চাইতে হতো, they would have to say sorry. They would have to say sorry. তোমাকে তার সাথে কথা বলতে হতো, you would have to talk to him. You would have to talk to him. যদি আমাকে ওয়েট লুজ করতে হতো, আমাকে ডায়েটে থাকতে হতো, if I want to lose weight, I would have to go on diet. If I want to lose weight মানে আমাকে যদি ওয়েট কমাতে হতো, ওজন কমাতে হতো, তাহলে আমাকে ডায়েটে থাকতে হতো, I would have to go on diet. I would have to go on diet. আজকে নেক্সট ফ্রেজটা দেখি, you need to. You need to. You need to means তোমাকে করতে হবে বা তোমার প্রয়োজন, তোমাকে করতে হবে, তোমার অভ্যাসের প্রয়োজন, you need to practice. You need to practice. দেখো, তোমার অভ্যাসের প্রয়োজন, অভ্যাস ইংলিশ প্র্যাকটিস, সো ইউ নিড টু প্র্যাকটিস। তোমার ইংলিশ শেখার প্রয়োজন, তাহলে ইংলিশ শেখার ইংলিশ কি, লার্ন ইংলিশ। সো তোমার প্রয়োজন, ইউ নিড টু, সো ইউ নিড টু লার্ন ইংলিশ। তোমার ইংলিশ শেখার প্রয়োজন, ইউ নিড টু লার্ন ইংলিশ। তোমার বাবার আরামের প্রয়োজন, your father needs to take rest. Your father needs to take rest. তাকে আমার কাছে আসতে হবে বা তার আমার কাছে আসার প্রয়োজন, so he needs to come to me. He needs to come to me. সোহমের আরো অভ্যাসের প্রয়োজন বা সোহমকে আরো অভ্যাস করতে হবে, so সোহম needs to practice more. সোহম needs to practice more. তাহলে করতে হবে বা প্রয়োজনটা needs to হয়ে গেল, কি করতে হবে, অভ্যাস করতে হবে, needs to practice, কতটা করতে হবে, মোর, আরো প্র্যাকটিস করতে হবে, সো সোহম নিডস টু প্র্যাকটিস মোর। নেক্সট ফ্রেজটা হলো অ্যাট টাইমস। অ্যাট টাইমস মানে কখনো কখনো বা মাঝে মাঝে, আমি কখনো কখনো তার সাথে কথা বলি, আই টক টু হার অ্যাট টাইমস। আই টক টু হার অ্যাট টাইমস। সে মাঝে মাঝে বই পড়ে, সব সময় না, সে মাঝে মাঝে বই পড়ে, হি রিডস বুকস অ্যাট টাইমস। হি রিডস বুকস অ্যাট টাইমস। তারা মাঝে মাঝে টেনিস খেলে, they play tennis at times. They play tennis at times. সুনীল কখনো কখনো রেগে যায়, সুনীল gets angry at times. সুনীল gets angry at times. আমি কখনো কখনো ইংলিশে কথা বলি, I speak in English at times. I speak in English at times. তাহলে আমরা আজকে তিনটে ফ্রেজ শিখলাম। প্রথমে would have to, you need to and at times. তোমরা কিন্তু অবশ্যই এই ফ্রেজগুলো দিয়ে নিজেরা সেন্টেন্স তৈরি করো আর আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আচ্ছা, নেক্সট ফ্রেজটা দেখি, কাম হোয়াট মে মানে যা হয় হোক বা যা কিছু হয়ে যাক। আমরা বাংলায় বলি না, যা কিছু হয়ে যাক আমি তো ওখানে যাবই, যা কিছু হয়ে যাক আমি তো ইংলিশ পড়বই, সো কাম হোয়াট মে, যা কিছু হয়ে যাক আমি ইংলিশ শিখবই। কাম হোয়াট মে আই উইল লার্ন ইংলিশ। যা কিছু হয়ে যাক ইংলিশ, কাম হোয়াট মে আমি ইংলিশ শিখবই, আই উইল লার্ন ইংলিশ। সো কাম হোয়াট মে আই উইল লার্ন ইংলিশ। যা কিছু হয়ে যাক আমি এটা করব না, কাম হোয়াট মে আই উইল নট ডু দিস। কাম হোয়াট মে আই উইল নট ডু দিস। যা কিছু হয়ে যাক আমি তাকে কখনোই ক্ষমা করব না, সো কখনোই না ইংলিশ হচ্ছে নেভার। সো যা কিছু হয়ে যাক ইংলিশ কাম হোয়াট মে, আর কখনোই ক্ষমা করব না, কখনোই না নেভার, আর ক্ষমা করা ইংলিশ ফরগিভ। সো আই উইল নেভার ফরগিভ হিম।
Come what may, I will never forgive him. কি বললাম? Come what may, I will never forgive him. যা হয় হোক, আমি ওর সাথে কথা বলবো না। Come what may, I will not talk to him. Come what may, I will not talk to him. আমি আজ রাতে সেখানে থাকবো, যা হয় হোক। আমি আজ রাতে সেখানেই থাকবো, যা হয় হোক। কিভাবে বলবো? Come what may, I will stay there tonight. Come what may, I will stay there tonight. আজকের লাস্ট ফ্রেজটা হলো you let it be, মানে তুমি ছেড়ে দাও বা আপনি এটা হতে দিন, মানে যেটা হচ্ছে হতে দিন। You let it be. সেন্টেন্স গুলো দেখি। তুমি ছেড়ে দাও, আমি ওর সাথে কথা বলে নেব। আমরা বাংলায় বলি you let it be, I will talk to him. You let it be, I will talk to him. আপনি ছেড়ে দিন, ওই কাজটা ওরা করে নেবে। You let it be, they will do this work. You let it be, they will do this work. তুমি ছেড়ে দাও, আমি করে নেব। You let it be, I will do this. You let it be, I will do this, or I will do it. তুমি ছেড়ে দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। You let it be, I will be feeding her. You let it be, I will be feeding her. এখানে কিন্তু I will be feeding her কেন হলো একটু বুঝে নাও। আমি ওকে খাইয়ে দিচ্ছি, মানে তুমি ছেড়ে দাও, এখনো কিন্তু খাওয়াওনি বা তুমি এখন খাওয়াচ্ছ না। তুমি ছেড়ে দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি, মানে ইন ফিউচার তুমি খাইয়ে দেবে, বাট কাজটা কিছুক্ষণ ধরে হবে। দ্যাটস ওয়াই উই আর ইউজিং উইল বি ফিডিং। উইল ফিড হলো না। যদি আমি বলতাম তুমি ছেড়ে দাও, আমি ওকে খাইয়ে দেব, তখন কিন্তু আমরা বলতাম ইউ লেট ইট বি, আই উইল ফিড হার। বাট এখানে বলছি তুমি ছেড়ে দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। যেহেতু তুমি কাজটা এক্ষুনি করছো না, ইন ফিউচার বা আফটার সামটাইমস ইউ উইল স্টার্ট দিস ওয়ার্ক, তাই জন্য এখানে আমরা উইল বি ফিডিং কথাটা ইউজ করব। সো কিভাবে বলবো? ইউ লেট ইট বি, আই উইল বি ফিডিং হার। তুমি ছেড়ে দাও, ইউ লেট ইট বি, আমি একা চলে যেতে পারবো। আই ক্যান গো অ্যালোন। আমি একা চলে যেতে পারবো, ইংলিশ আই ক্যান গো অ্যালোন। সো ইউ লেট ইট বি, তুমি ছেড়ে দাও, আমি একা চলে যেতে পারবো। So I can go alone. You let it be, I can go alone. তাহলে দেখো 5 ফ্রেজ দিয়ে কত সহজে তোমরা 25 সেন্টেন্সেস শিখে গেলে। তোমাদের কাজ হলো এই 5টা ফ্রেজ দিয়ে নতুন নতুন ডিফারেন্ট টাইপসের সেন্টেন্সেস তৈরি করা, সেগুলোকে বলা, অ্যান্ড সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আমার নেক্সট ক্লাসে নতুন নতুন ফ্রেজ, নতুন নতুন সেন্টেন্সেস তোমরা শিখতে পারবে। যারা এখনো পর্যন্ত সুমনা জিটু লার্নিংকে সাবস্ক্রাইব করোনি, চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করতে ভুলো না। সো কিপ ওয়াচিং এন্ড সাপোর্টিং মি, অ্যান্ড টিল দেন বাই বাই।